ওয়েলকাম স্যার। জয়দেব স্যার অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি আমাদের গ্রুপের যে কর্ণধার মুরারি মজুমদার স্যার, ওনার কিছু ওনার মূল্যবান বক্তব্য আমরা শোনার জন্য পথে হয়ে রয়েছি। ওকে, স্যার অনেক অনেক ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ। রাকেশ মজুমদার স্যার আজকের প্রোগ্রাম খুব সুন্দরভাবে শুরু করেছেন। আর জয়দেব স্যারের কথা কি বলবো, উনি বেশি কথা বলেননি, ভাবছিলাম ওনার কাছ থেকে আরো অনেক কিছু শিখবো। যাই কিছু বলেছেন সত্যি কি, যাদের আজকে ওনার কথাগুলি শুনেছেন ভিতরে কিছু একটা নাড়া দিয়েছে আমি মনে করি। কারণ উনি আরসিএম বিজনেস কেন করা প্রয়োজন তার একদম গভীরের কথাগুলো উনি বলেছেন। ওই জন্য স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ। এবং আরসিএম সেবা সংস্কার এবং স্বাস্থ্য স্বাস্থ্য সেবা সংস্কার, এই তিনটার মুখ্য উদ্দেশ্য আরসিএম এর, এবং এটা কিভাবে কাজ করে সেটাও জয়দেব শাহ স্যার সুন্দরভাবে বুঝে দিয়েছেন। তো প্রাউড অফ ইউ, বহুত বহুত ধন্যবাদ। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমাদের এই ওয়েবিনারে এখনো পর্যন্ত প্রায় 55 জন হয়েছে, হাইয়েস্ট লোক হয়েছে আজকে। আশা করি এই ওয়েবিনারে আগামী দিন অনেক লোক হবে। যে তো যারা আজকে নতুন এসছেন তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন, ওয়েলকাম জানাচ্ছি। যদব স্যার হিন্দিতে বলেছেন, তো আমি বাংলাতেই বলবো। হিন্দিতে বললেও ভালো লাগে, খুব ভালো লাগে হিন্দিতে বললে, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম এখানে বাংলাভাষী আছেন তো বাংলাতে আমি বলবো। নমস্কার, মুরারি মোহন মজুমদার। যারা নতুন এসছেন তাদেরকে পরিচয় দেওয়া জরুরি। এই সিস্টেমে 8.5 বছরের স্টুডেন্ট, এবং 2 বছর, 1.5 থেকে 2 বছর পার্ট টাইম হিসেবে ব্যবসাটা করেছিলাম। পার্ট টাইম হিসেবে ব্যবসাটাকে আমি করেছিলাম, বর্তমানে ফুল টাইম করি। ফুল টাইম করার কারণে আজকের দিনে আমি আজকের থেকে 8 বছর আগে যে টাকা রোজগার করতাম অন্য কাজকে ফুল টাইম করে, দেখুন আরসিএম বিজনেস করার আগে আমি কোনো না কোনো কাজ ফুল টাইম করতাম, আপনারা সবাই জানেন। প্রায় 10 ঘন্টা আমি একটা চাকরি করতাম। তো সেখানে ফুল টাইম কাজ করে আমি মাসে 12,000 টাকা ইনকাম পেতাম। তো আজকের দিনে আরসিএম আমি ফুল টাইম কাজ করি। তো আপনারা অনেকে জানেন আমার ইনকাম নিয়ে, তবু আমি প্রত্যেকবারে বলি আজকের দিনে আমি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা পার মান্থ রোজগার করি। তখনও 10 ঘন্টা কাজ করতাম ফুল টাইম, আজও কাজ করি। তো কাজ দুই রকম হয়, দুই রকম কাজ হয়। একটা হচ্ছে কি মজদুরি, আর একটা হচ্ছে মর্জি। মর্জি আর একটা হলো মজদুরি, দুই রকম কাজ হয়। মজদুরি অর্থ কি জানেন তো? মজদুরি অর্থাৎ যে কাজের মধ্যে মজা অনেক দূর থাকে তাকে বলে মজদুরি। ওই কাজে মজা নেই। যে ব্যাংকে চাকরি করে, যে স্কুলে টিউশনি করে, যে দোকানদারি করে, যে সবজি বিক্রি করে, যে টমটম চালায়, যে টিউশনি করে, তাকে জিজ্ঞাসা করবেন মজা আছে কিনা। মজা নেই, মজা নেই ওই কাজে, শুধু মজদুরি। এখানে মজা অনেক দূরে। আরেকটা কাজ হচ্ছে মর্জি। মর্জি হচ্ছে কি স্বাধীনতা। আজকে আমি সারাদিন যদি ঘর থেকে বের না হই, কেউ আমাকে একটা ফোন করবে না, মুরারি বাবু আপনি আজকে কি করেছেন। কোনো বস নেই এখানে। তো যেখানে বস নেই সেখানে কি থাকে? মর্জির মালিক। তো আমি সবাইকে একটি কথা বলবো, জীবনে চেষ্টা করবেন মর্জি মতো বাঁচার জন্য। কারণ কেউ জেলে থাকতে পছন্দ করে না, কেউ পছন্দ করে না। জেলে যদি আপনাকে হ্যাঁ ইলিশ মাছ খাওয়ায়, মাছ মাংস খাওয়ায়, ভালো খাট পালং দে, জেলে 1 দিন 1 মাস 2 মাস ভালো লাগবে, তারপরে জেলখানা ভালো লাগবে না আপনার কাছে। কারণ সেখানে আপনি কয়েদি, বন্দুক জীবন। এবং আজকের দিনে আমরা যদি মনে করি আমাদের সমাজের 95% লোক ঘরে জেলে নেই, কিন্তু জেল থেকেও খতরনাক জেলে আছে, খতরনাক জেল। আমি এমন মানুষকে চিনি, দোকান বাড়ি, দোকান বাড়ি, দোকান বাড়ি, অফিস বাড়ি, অফিস বাড়ি, অফিস বাড়ি,
অর্থাৎ তার যেখানে বাড়ি, যেখানে অফিস, তার 2 কিলোমিটার এরিয়ার মধ্যেই বছরকে বছর, যুগকে যুগ কাটিয়ে দিচ্ছে। তার সেই সৌভাগ্য নেই যে 1 মাসের জন্য, 2 মাসের জন্য কোথাও গিয়ে ছুটিতে ঘুরে আসি, এইভাবে বন্ধন। কিন্তু আজকে আরসিএম বিজনেস করার কারণে আমি মুরারি মজুমদার, আমি যেখানে যাই মেরে মর্জি, একটা কথা, একটা গান আছে না, মেরে মর্জি, এবং মেরে মর্জির যে লাইফ, যারা এই মেরে মর্জির লাইফটাকে যারা অনুভব করেছেন তাদের আনন্দটা অন্যরকম। তো সেটা যারা পেয়েছেন, যারা করছেন, যারা এখনো সমাজের মধ্যে কিছু সংখ্যক আছে মানুষ, তারা নিজের মর্জি মতো চলে, তারা লাইফের আলাদা আনন্দ। আর যারা অন্যের মর্জি মতো চলে, আপনি দোকান দিয়েছেন, আপনি নিজের মর্জি মতো চলতে পারবেন না, আপনাকে কাস্টমারের টাইমে দোকান খুলতে হবে। কাস্টমার, এখন ঠান্ডা পড়ছে, কোনো উপায় নেই, 6টার সঙ্গে সঙ্গে ল্যাব চেকে উঠে দোকানে যেতে হবে, কারণ 6টার সঙ্গে সঙ্গে কেউ টুথপেস্ট নিতে আসবে, কেউ চা পাতা নিতে আসবে। যদি না যান, দেখবেন 3 মাস পরে আপনার দোকান বিজনেস ফেলুয়ার। অর্থাৎ কাস্টমারের মর্জি মতো চলতে হবে। কিন্তু আমি মুরারি মজুমদার, যদি ঠান্ডা পড়ে, যদি 10টার সময় ঘুম থেকে উঠি, একটা ফোন কোথা থেকে আসবে না যে কেন যাচ্ছেন না আপনি। তো এই ধরনের লাইফ আমি আরসিএম এ পাচ্ছি, এবং এটা কিছু না, এটা হচ্ছে একটা আনন্দের সফর। জীবনটাকে যদি আনন্দের সফর করতে চান, আমি আপনাদেরকে বলবো, দেখুন আরসিএম কি বুঝাবো। আরসিএম 26 বছর হয়ে গেছে, 26 বছর কত বুঝবেন, আর কত লোকের কাছে শুনবেন, কি বুঝাবো আরসিএম কে নিয়ে, বলুন আপনাকে। এত কি বুঝাতে হয়? এত বুঝাতে হয় না। এবং সত্য কথা কি, আমাদের কেন এত বুঝাতে হয়? কারণ আমরা সিরিয়াসনেস কম। না হলে ইংরেজরা 200 বছর আমাদের গোলামি করতে পারতো না। ইংরেজরা 200 বছর এই জন্য আমাদের গোলামি বানিয়েছে, কারণ আমরা সিরিয়াস নই। আমরা যেমনটা চলছে সেটাকে জীবন মনে করি। কিন্তু কখন জাগি আমরা? যখন পিঠ যখন দেওয়ালে লেগে যায়, তখন ভারতবর্ষের ওই 100 কোটি লোক, সরি, তখন তো ইংরেজ যখন যাচ্ছিল তখন তো এত লোক ছিল না, তখন 8-10 কোটি লোক ছিল। ওই 8-10 কোটি লোক যখন জাগলো, ইংরেজ পালিয়ে গেছে। আগে আগে জাগিনি কেন? কারণ জাগিনি কেন, দুটো কারণ। একটা হচ্ছে দেওয়ালে পিঠ লাগার অপেক্ষা ছিল, আর একটা হচ্ছে জাগানোর জন্য লোকের অভাব ছিল। তো আরসিএম বিজনেসে আজকে আমরা যারা কেন সাকসেস হচ্ছি বা আমরা কাজ করছি, আমরা চেষ্টা করছি জাগানোর জন্য। দেখুন বন্ধুরা, আমি একটি কথা আপনাদের সবাই বলি, আরসিএম কি জিনিস আমি বলবো, ধৈর্য রাখুন, কিন্তু আমি একটি কথা বলি। এই জীবনের সবচেয়ে রোগ কি জানেন তো? মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রোগ কি, কে বলতে পারবেন? মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রোগ কি? মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে গরিবী। সবচেয়ে ভয়ঙ্কর রোগ গরিবী রোগ। এই গরিবী রোগ থেকেই শরীরে নানা রোগ তৈরি হয়। কারণ যখন গরিব থাকে, অর্থনৈতিক অবস্থা মন্দা থাকে, ঘরে অভাব অনটন থাকে, দুশ্চিন্তায়, খাওয়া দাওয়া টাইমলি হয় না, রোজগারের জন্য ভাগতে হচ্ছে, খাওয়ার টাইম নেই, তখন শরীরে রোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে গরিবী। আর এই রোগটা নিয়ে আমার দাদু বেঁচে ছিল, আমার দাদুর দাদু বেঁচে ছিল, দাদুর 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 বেঁচে ছিল, আমার বাবা বেঁচে ছিল। আমিও কি এই রোগ নিয়ে বাঁচতাম? আমি কি এই রোগ নিয়ে বাঁচতাম? কি একবার আমাদের বিবেকে নাড়া দেয় না যে গরিবী নামে রোগটাকে মাটির নিচে দফনাই দিয়ে এমন একটা কাজ করি? এবং সমাজে কিছু মানুষ আছে, যেটা যদব স্যার একটু বললেন, কিছু মানুষ গরিবী রোগটাকে দবানোর জন্য 2 নম্বরই পথে যায়। তো লেডিস এন্ড জেন্টলম্যান, 2 নম্বরই পথে যদি গরিবী রোগ নিবারণ করতে চান, তাহলে আরো ভয়ঙ্কর রোগ আপনার বাড়িতে আসবে, আরো ভয়ঙ্কর রোগ। আমার আগরতলাতে আমার জানাশোনা লোক আছে, কোন এক সময় গরিব ছিলেন, ফেন্সি ডিলের কারবারি করতেন, ফেন্সি ডিলের কারবারি করে 3টা বাড়ি বানিয়েছেন, বিশাল বড় পয়সাওয়ালা। কিন্তু আগে 3 বছর ধরে উনি বাড়িতে নেই, পলায়ন। পলায়ন, বাড়িঘর সব প্রশাসন সিল মেরে দিয়েছে।
এই ধরনের গরিবী মুক্তি পাওয়ার রাস্তায় যাবেন না। এমন একটা রাস্তা নির্ণয় করুন যেখানে আপনার বংশে যাতে কোনোদিন গরিব রোগটা না থাকে। বিশ্বাস করুন, এই আরসিএম প্ল্যাটফর্ম এমন একটা অদ্ভুত প্ল্যাটফর্ম, এখানে কোনো কিছু না হারিয়ে আপনি এই রোগটা নিবারণ করতে পারেন। আজকের দিনে দুনিয়াতে, ভারতবর্ষের ভূমিতে বিনা পুঁজিতে, বিনা রিস্কে একটা প্রফেশন দেখান আমাকে যেখানে মানুষ 10 বছর 20 বছর সাকসেস হচ্ছে বিনা পুঁজিতে, যেখানে রিস্ক নেই। কিন্তু আরসিএম এমন একটা প্রফেশন আমরা পেয়েছি যেখানে হারানোর কিচ্ছু নেই। এখানে হারানোর কিচ্ছু নেই। কি হারানো হচ্ছে আপনারা বলুন? ফ্যাক্টরি কার? কোম্পানি। ইনভেস্ট কার কার কার? কোম্পানি। প্রোডাক্ট কে বানায়? কোম্পানি। স্টাফ কে রাখে? কোম্পানি। বড় বড় বিল্ডিং কে তুলছে? কোম্পানি। অফিস কে বানাচ্ছে? কোম্পানি। হিসাব কে রাখছে? কোম্পানি। বড় বড় ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট কে রাখছে? কোম্পানি। জায়গায় জায়গায় ফ্যাক্টরি কে বসাচ্ছে? কোম্পানি। জায়গায় জায়গায় ডিপো কে লাগাচ্ছে? কোম্পানি। জায়গায় জায়গায় দোকান কে খোলাচ্ছে? কোম্পানি। কোটি কোটি টাকা ইনভেস্ট করছে কে? কোম্পানি। যদি ডুবে, কার ডুববে? আমার না কোম্পানি? চিন্তা করে দেখুন, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে হারানোর কিচ্ছু নেই। আরো মজা কি, যেটা জয়দেব স্যার বললেন, খরচা করো আর চর্চা করো, এই তো কাম, এই তো কাম। এই দুটা কাজ করে জীবনে সফল হওয়া যায়। এই জিনিসটা যদি বুঝতে 20 বছর সময় লাগে, 24 বছর সময় লাগে, আমাদের জেনারেশন আমাদের ক্ষমা করবে না বন্ধুরা। খরচা আর চর্চা, আরসিএম এর দুটাই কাম, খরচা করো আর চর্চা করো। আজকে যদু স্যার একটা কথা বলেন, খুব ভালো লাগলো। আজকের দিনে ভারতবর্ষের বাজারে ইয়েস হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে, উন্নত কোয়ালিটির প্রোডাক্ট আছে, নির্ভেজাল প্রোডাক্ট আছে বাজারে, কিন্তু সেই প্রোডাক্টগুলি আমার আর আপনার মতো লোক কেনার অকাত থাকবে না, আমি বললাম। কিন্তু আজকে আরসিএম আমাদেরকে ওই বাজারে উন্নত কোয়ালিটির থেকে হাজার গুণা কোয়ালিটির প্রোডাক্ট আজকে আমাদের দিচ্ছে। আচ্ছা, কথা বলে প্রোডাক্ট, কথা বলে আরসিএম এর প্রোডাক্ট কথা বলে। আজকে আরসিএম এমন এমন কিছু প্রোডাক্ট এসছে যেগুলি আগামী দিন ক্রান্তিকারী স্থাপন করবে, ক্রান্তিকারী। আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি, শুধু একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই প্রোডাক্ট নিয়ে আমি দুটো কথা বলি, আপনারা ভাববেন যে কি হতে যাচ্ছে আগামী দিন ভারতবর্ষের ইতিহাসে। বন্ধুরা, আজকে ভারতবর্ষে এই একটা প্রোডাক্ট আরসিএম এ পাওয়া যাচ্ছে, কি বলবো এটা নিয়ে? এই প্রোডাক্ট নিয়ে কি বলতে পারি আপনারা বলুন? কি বলা হচ্ছে? এই প্রোডাক্টের মধ্যে প্রকৃতির যত শক্তিশালী, এই প্রকৃতিতে যত শক্তিশালী মানব জাতির কল্যাণের জন্য যত শক্তিশালী আয়ুর্বেদ আছে, ভেষজ আছে, প্রাকৃতিক উপাদান আছে, সমস্ত শক্তিশালী প্রকৃতির তথ্য দিয়ে এই মধুসাইম রস বানানো হয়েছে। আজকে জামুন, আজকে কেরালা, আজকে মেথি, নিম, তুলসী, বিজয় শাক, গুরমার, এইগুলি এক একটা প্রোডাক্ট আমাদের এক একটা অঙ্গকে ঠিক করে দেয়। এই মধুসায়ম রস কি বলছে, এটা শুধু সুগার রোগীর জন্য নয় বন্ধু, এটা যাদের সুগার নেই তাদের জন্য এটা জরুরি। এটা এখানে লেখা আছে ক্লিনিক্যালি প্রুভেন। এটা এমন না যে এগুলিকে এনে রস বানিয়ে বোতলে ভরে দিয়েছে। বন্ধুরা, এটা আমাদের শরীরের প্রতিটি অর্গানকে বুস্টিং করে ওই অর্গানগুলিকে সক্রিয় করে দেয়। এই মধুসাইম রসের প্রথম কাজ, আপনার যদি কিডনি সমস্যা থাকে, কিডনি যদি কাজ করতে না পারছে, এই কিডনিটিকে সে সক্রিয় করে দেয়।
আপনার লিভারে যদি কোনো সমস্যা থাকে লিভারটাকে সক্রিয় করে দেয়, আপনার যদি হার্ট যদি দুর্বল থাকে হার্টটাকে সক্রিয় করে দেয়, আপনার প্যানক্রিয়াস যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেটা যদি দুর্বল থাকে সেটাকে শক্তি করে দেয়, আপনার হার্টের সমস্যা থাকলে সেটাকে সক্রিয় করে দেয়, আপনার চোখকে ঠিক করে, আপনার নার্ভকে ঠিক করে। এই মধুসায়ম রস এটা যারা সুস্থ থাকতে চায় তাদের জন্য, এবং যারা সুগারে এফেক্টেড হয়ে গেছেন, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, নার্ভের সমস্যা, এইভাবে আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে, যেমন একটা গাছ যখন, একটা গাছের মধ্যে যখন জল না দিলে কি হয়, গাছের পাতাগুলি ঝিমিয়ে যায়, শুকনো শুকনো হয়ে যায়। যখন হঠাৎ করে কেউ জল দিয়ে দেয় তখন পাতাগুলি সবুজ হয়ে প্রস্ফুটিত হয়। সেরকম বন্ধুরা এই মধুসায়ম রস হচ্ছে আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে সেই সঞ্জীবনী করে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে কি, এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আজকে আমাদের আরসিএম আছে। আপনি বাজারে যদি যান, আমি মুরারি মজুমদার চ্যালেঞ্জ করছি, এতগুলি প্রাকৃতিক সম্পদ দিয়ে কম্বিনেশন করে একটা প্রোডাক্ট তৈরি ভারতবর্ষের বাজারে লক্ষ টাকা দিলেও পাবেন না। আমি বললাম তো, এই মধুসায়ম রস আমরা 400 কত টাকা দিয়ে কিনি, এটাকে লাখ টাকা দিলেও পাবেন না, লাখ টাকা। আমি চ্যালেঞ্জ করছি অনলাইনে। এই জন্য যদব স্যার যেটা বললেন যে বাজারে হয়তো আরসিএম এর থেকে কোয়ালিটি প্রোডাক্ট আছে সেটাতে কিনতে পারবো না, আর আরসিএম এর কাছে যেটা আছে সেটা আজকের দিনে ভারতবর্ষের বাজারে কেউ আনতে পারবে না। চ্যালেঞ্জ করছে। কারণ কেন আনতে পারবে না জানেন কি? ভারতবর্ষে কি বৈজ্ঞানিকের অভাব আছে নাকি আরসিএম এর কাছে সব বৈজ্ঞানিক? না বন্ধুরা, সেটা হচ্ছে সোর্স আর বিচারধারা, মানসিকতা। এত অল্প প্রফিটে, সামান্য কিঞ্চিত প্রফিটে আরসিএম এর প্রোডাক্ট বাজারে সাপ্লাই দেওয়া হয়। কারণ আমার কোম্পানির মালিকের যেটা ভিশন, যেটা মিশন, স্বাস্থ্য ক্রান্তি, এ ভারতবর্ষের মানুষকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া। উনি এই কথা কিন্তু অফলাইনে বলেননি, উনি দিল্লিতে, উনি হাজার লোকের সামনে, অনুপম খেরের সামনে, আশুতোষ রানার সামনে, মনোজ তেওয়ারির সামনে, মনোজ যোশীর সামনে, স্মৃতি ইরানির সামনে, বড় বড় মন্ত্রী মিনিস্টার সবার সামনে উনি এলান করেছেন যে ভারতবর্ষের মানুষকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হচ্ছে আরসিএম এর এখন আন্দোলন। মিশন নয়, আন্দোলনে পরিণত হয়ে গেছে। একটা হচ্ছে মিশন, একটা হচ্ছে আন্দোলন। আন্দোলন দেখেছেন তো আপনারা? আরসিএম 2026 সেই আন্দোলন ক্রান্তিকারী আন্দোলন, ক্রান্তিকারী আন্দোলন। যেমন ভগৎ সিং, তারা ছিল ক্রান্তিকারী আন্দোলন, তার মৃত্যুকে ভয় পায়নি। ক্রান্তিকারী নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল দীনেশ, তারা ছিল ক্রান্তিকারী আন্দোলন। আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি, যেভাবে মানুষের শরীর নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে, মানুষের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে যেভাবে মানুষকে ভাতের তুলনায় মেডিসিন খাওয়ানো হচ্ছে, সেটাকে স্তব্ধ করতে হলে, রুখতে হলে ভারতবর্ষের ক্রান্তিকারী আন্দোলনের জরুরি। সেটা আরসিএম এর মালিক তিলকচন্দ্র ছাবরা এলান করেছেন, আর উনি যেটা বলেন সেটা উনি করে দেখান। আজকে আরসিএম এর কাছে সেই পাওয়ার, সেই তাকত, সেই জনবল, সেই জনশক্তি সবকিছু আরসিএম এর কাছে আছে। এই জন্য এই আরসিএম এই ভারতবর্ষকে একটা তাকদীর, একটা রূপান্তর করতে পারে আরসিএম। এই ধরনের একটা মহান প্ল্যাটফর্মে আমরা এসেছি। আমার কোম্পানির মালিক বলেছেন, পয়সার জন্য কাজ করো না বন্ধু, পয়সার জন্য যদি কাজ করো তুমি ঠকবে, তুমি মিশনের জন্য কাজ করো, আন্দোলনে সামিল হও, পয়সা তো অটোমেটিক আসবে। তাই লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সবাইকে বলছি, গরিবী রোগটাকে দফনাতে হলে আপনি পারেন। আপনি আপনি এই মিটিং এ যারা আছেন, 60 জন লোক আছেন, বলছি তো আপনি পারেন আপনার বংশের গরিব রোগ রুখতে। কিন্তু একটি কারণে পারি না। সেটা কি কারণ জানেন? বলবো কারণটা কি জানেন তো? কারণ হচ্ছে কি, মিডল ক্লাস এবং গরিব লোকেরা একটি কথা বলে, কি বলে জানেন তো? দেখ, সবাই যদি পয়সাওয়ালা হয় তাহলে তো সারসুই, গরিব আর কেউ থাকতো না।
এ কথা কে বলে? মিডল ক্লাস আর গরিব মানুষের ডায়লগ। কি বলে? সবাই যদি সুস্থ হয়ে জায়গা, তাহলে ডাক্তার হাসপাতাল কই যাইব? সবাই যদি পয়সা হয়ে জায়গা, তাহলে সারছই। এ কথা কে বলে? গরিব মিডল ক্লাস বলে। কিছু লোক কি বলে জানেন তো? কিছু লোক কি বলে জানেন? কিছু লোক বলে, মুরারি মজুমদার যদি পারে, আমি কেন পারবো না? সে এই গরিব মিডল ক্লাস থেকে আলাদা হয়। মুরারি মজুমদার যদি পারে, আমি কেন পারবো না? সুকান্ত মিত্র যদি পারে, আমি কেন পারবো না? রত্না জাট যদি পারে, আমি কেন পারবো না? শেখর ভট্টাচার্য যদি পারে, আমি কেন পারবো না? দেবীকে ম্যাডাম যদি পারে, আমি কেন পারবো না? দেবাশিস মজুমদার যদি পারে, আমি কেন পারবো না? বিশ্বজিৎ দে যদি পারে, আমি কেন পারবো না? প্রদীপ দেববর্মা যদি পারে, আমি কেন পারবো না? আশিস পাটারে যদি পারে, আমি কেন পারবো না? যারা নিজেকে এভাবে ভাবে না, তারাই চ্যাম্পিয়ন হয়, তারাই ইতিহাস তৈরি করে, তারাই জীবনের তাকদীর পাল্টায়, তারাই নিজের পরিবারের ভবিষ্যৎ পাল্টায়, তারাই নিজের সন্তানের জন্য ইতিহাস তৈরি করে, তাদেরকে মানুষ মানুষ মনে রাখে। আর যারা এই কথা বলে সবাই যদি পয়সাওয়ালা হয়, এসব ধরনের নেগেটিভ, এসব ধরনের মিডল ক্লাস, এসব ধরনের গরিব মেন্টালিটির লোক থেকে আমাদের বাঁচতে হবে। এবং আমি অনুরোধ করবো আপনাদের কাছে, এই বিচারধারাকে পরিবর্তন করুন। এই বিচারধারাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই বিচারধারায় চরিত ভাবে আমরা বংশকে বংশ গরিব রয়ে যাচ্ছি। প্রতি ক্ষেত্রে কম্প্রোমাইজ। জুতা ছিঁড়ে গেছে, ওই মুচির কাছে নিয়ে জুতা ছিলাতে হয়। ব্যাগের চেন ছিঁড়ে গেছে, ওই ব্যাগওয়ালার কাছে চেইন লাগাতে হয়। ছেলে বড় হয়েছে, বিয়ে করাবো, ওই কষ্ট মষ্ট করে একটা রুম বের করতে হয়। মা বাবাকে, ছেলেকে, বউকে ভালো ডাক্তার দেখাতে হবে। ওই বন্ধন থেকে, ওর থেকে সোনা গয়না বন্ধক দিয়ে গরু ছাগল মুরগি বিক্রি করে চিকিৎসা করাতে হয়। ছেলেকে ভালো এডুকেশন দেওয়ার জন্য ইচ্ছা থাকে, সেখানেও সেটাকে বলি দিতে হয়। কোথাও ঘুরতে গেলেন, কম দামি হোটেল খুঁজতে হয়, অটো টমটমের মধ্যে চেপে চেপে ঘুরতে হয়। গরিবী জিন্দাবাদ, গরিবী জিন্দাবাদ, গরিবী জিন্দাবাদ। কি বলছে জানেন? একবার নিজেকে প্রশ্ন করবেন, একটি মানুষ যদি 70 লক্ষ টাকা দামের বিএমডাব্লিউ গাড়িতে ঘুরতে পারে, সে যদি ঘুরতে পারে, আমিও পারবো, কারণ সে মানুষ, আমিও মানুষ। একটা মানুষ যদি লাক্সারি বাড়িতে থাকতে পারে, মনে রাখবে এটা মানুষের দ্বারা সম্ভব হয়েছে। মানুষের দ্বারা সম্ভব যে কোনো কাজ মানুষ করতে পারে। মানুষের দ্বারা সম্ভব যে কোনো কাজ মানুষ করতে পারে। সচিন তেন্ডুলকর কার রেকর্ড ভেঙেছেন জানেন তো? ক্রিকেটের সচিন তেন্ডুলকরের আগে যে ক্রিকেটের ভগবান ছিল, ওনার রেকর্ড কে ভেঙেছেন? সচিন তেন্ডুলকর। কেন ভেঙেছেন? কারণ সচিন তেন্ডুলকর জানেন, উনি যদি 200 রান করতে পারে, উনি মানুষ, উনি করেছে, তো আমি কে জানোয়ার? আমি 200 রান করে সেটু ভাঙবো। মাউন্ট এভারেস্টে মানুষ ভয় পেত, মাউন্ট এভারেস্টকে, মাউন্ট এভারেস্টকে ভয় পেত। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি মাউন্ট এভারেস্ট বিজয় করেছেন, তখন অসংখ্য মানুষ সংকল্প নিয়েছেন, উনি মানুষ, উনি যদি বিজয় করতে পারেন, আমিও পারবো। ওই ধরনের জিতের মানসিকতা, যে আমি মানুষ, মানুষ যদি করে থাকে, আমি কেন পারবো না? কোন কিছু এই দুনিয়াতে কেউ যদি মনে করে যে ভাগ্য আমাকে করে দেবে, ভাগ্য, ভাগ্য উপর যারা ভরসা থাকে, তাদের জীবন বাত্তার থেকে বাত্তার হয়। ভাগ্য বলতে দুনিয়াতে কিছু নেই। আছে হয়তো কয়েক কয়েক কোটি লোকের মধ্যে একটা লোক মুকেশ আম্বানি ঘরে জন্মেছে। এখন মুকেশ আম্বানি ঘরে জন্মার কারণে সেই
বিরাসত হিসেবে বাবার করোড়পতি ছেলে, কিন্তু শাহরুখ খান কোটিপতির ঘরে জন্মেননি, অমিতাভ বচ্চন কোটিপতির ঘরে জন্মেননি, সচিন তেন্ডুলকর কোটিপতির ঘরে জন্মেননি। এই যে আদানি, আদানি দেখতে পাচ্ছেন, আদানি, আদানি, আদানি পয়সার অভাবে গ্রাজুয়েশন করতে পারেনি, পয়সার অভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। এটা ভাববেন না যে আপনি গরিব দেখে আপনি পারবেন না, সম্পূর্ণ ভুল লজিক। আপনার বয়স বেশি, আপনি পারছেন না। আব্রাহাম লিঙ্কন কত বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছেন জানেন? কেএফসির মালিক ৬৭ বছর বয়সে কেএফসি খুলেছেন। কেএফসি চিনেন তো? কেএফসি ৬৭ বছর বয়সে ব্যবসা শুরু করেছেন। ৬৭ বছর বয়সে ব্যবসা শুরু করেছেন। আর আমরা ৬০ বছর গেলে তো আমি তো পেনশনে গেছি গা। আর আমি যদি কোনো কাজ করতে যান, তা আপনার আশেপাশে কিছু লোক থাকে, হ্যাঁ হ্যাঁ, কদিন পরে যাবে গা, এখন কেন আর্সিএম নিয়ে করতেছ? লোকে কি বলবে? লোকে কি বলবে? এই ধরনের ন্যারো মাইন্ডের লোকেরা আপনার কাছে আসবে। আমি একটি কথা বলছি, আজকে সেটা মেনে নিন। এই পৃথিবীর কাছে ঋণী থাকবেন না আপনি। যদি নিজের সন্তান, নিজের বউ বাচ্চা, নিজের পরিবার নিয়ে ভাবেন, বড় কিছু করতে পারবেন না। এটা ছোট সোচ, আর ছোট সোচওয়ালা মানুষ কোনোদিন বড় হতে পারে না। বড় হওয়ার জন্য প্রথমে সোচ বড় করতে হবে। আমার অনেক কাজ বাকি পৃথিবীতে, আমি অনেক কিছু করতে পারি। মাদার টেরেসা যখন শিক্ষকতা করতেন, তখন ওনাকে কেউ জানতো না। যেদিন মাদার টেরেসা সংকল্প নিয়েছেন আমি পৃথিবীর মানব সেবা করব, ওই দিন মাদার টেরেসাকে দুনিয়ার লোক জানে। এই জন্য লেডিস এন্ড জেন্টলম্যান, সোচ বড় করুন। আরসিএম বিজনেসের মধ্যে শেখার কিচ্ছু নেই। আরসিএম বিজনেস আজকের দিনে এমন জায়গায় পৌঁছে গেছে, যদি একটু গভীরতা দেখেন এই বিজনেসের, প্রতিটি ঘরে আরসিএম জরুরি। প্রতিটি ঘরে, সে ডাক্তার হোক, উকিল হোক, প্রতিটি ঘরে আরসিএম জরুরি, প্রতিটি ঘরে। কিন্তু আমাদের নজরিয়ার অভাব। ও তো মাস্টারি করে, ও আরসিএম করতো না। ও তো ডাক্তারি করে, ও তো আরসিএম করতো না। ও তো পয়সাওয়ালা, ও আরসিএম করতো না। এটা আমাদের নজরিয়ার অভাব। আমাদের সোচ রাখতে হবে। যেভাবে পোলিও প্রতি বাড়িতে গিয়ে গিয়ে পোলিওর ইনজেকশন দিয়েছে, পোলিও ডোজ খাওয়াইছে, কেন? কারণ যাতে কোনো বাড়িতে যাতে বিকলাঙ্গ বাচ্চা তৈরি না হয়, এই জন্য পোলিও ডোজ প্রতিটা বাচ্চাকে, সুস্থ বাচ্চাকেও খাওয়ানো হয়েছে, অসুস্থ বাচ্চাকেও খাওয়ানো হয়েছে। ঘরে ঘরে গিয়ে পোলিও ডোজ খাওয়ানো হয়েছে, যাতে একটা বাচ্চা বিকলাঙ্গ না হয়। আরসিএম এর মালিকের স্বপ্ন প্রতিটি ভারতবাসী যাতে সুস্থ থাকতে পারে, সুন্দর জীবন কাটাতে পারে, এটাই আরসিএম এর মালিকের স্বপ্ন। তাই বন্ধুরা, আজকে যারা মিটিং এসেছেন, পার্ট টাইম সময় দিয়ে বিজনেসটা করুন। যে আপনার কাছে আরসিএম বিজনেস নিয়ে গেছে, আমি মুরারি মজুমদার সে অনুভব করছি, জানি না আপনারা করেন কিনা, যে আপনার কাছে আরসিএম বিজনেসের প্রপোজাল দিয়েছে আপনাকে, সে হচ্ছে ভগবানের দূত। আমি বললাম আপনাকে, আমার দৃষ্টিভঙ্গিতে সেই ভগবানের দূত। কারণ পরম পিতা পরমেশ্বর আমাকে আপনাকে সুস্থ রাখেছেন কেন জানো তো? আমাকে আপনাকে ভালোবাসেন। না হলে প্রতিদিন প্রতিদিন 515 জন লোক ভারতবর্ষে রুট অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। প্রতিদিন 515 জন লোক এই ভারতবর্ষে রুট অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ স্ট্রোক, কিডনি ড্যামেজে মারা যাচ্ছে, কিন্তু আমি আর আপনি জীবিত আছি। কেন জানেন তো? ঈশ্বর ভালোবাসে আমাকে, ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বরের একটা উম্মিদ, একটা আশা, যে ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি কারণ, এটা এটা স্বর্গ। এই পৃথিবীটা স্বর্গ। কে বলেছে আপনি উপরে গিয়ে স্বর্গে যাবেন? এটা তো কাল্পনিক। কিন্তু এই পৃথিবীটা স্বর্গ। আমার সিনিয়র স্যার মহাবীর শাহরুখ স্যার একটি কথা বলেন, মহাবীর শাহরুখ স্যার,
কি বলেন জানেন? মুরারজি मैं तो पल पल सड़क का आनंद लेता हूं। বিশ্বাস করুন, এই মহাবীর সাহারান স্যার আরসিএম করার আগে 2,500 টাকা বেতনের প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন। আর আমাকে ফোন করে, মুরারজি मैं तो पल पल सड़क का आनंद लेता हूं। কখনো দেখি সিঙ্গাপুর, কখনো দেখি সুইজারল্যান্ড, কখনো দেখি বউকে নিয়ে প্যারিসে ওই সলমন খানের স্টাইলে ছবি তুলছে বউকে নিয়ে প্যারিস, কখনো দেখছি দুবাই, কখনো দেখছি সিঙ্গাপুর, কখনো দেখছি কাশ্মীর, কখনো দেখি, বিশ্বাস করুন, স্বর্গের আনন্দ আমি নিজের চোখে দেখছি ভাই। কেন জানেন তো? ওনার কাছে আরসিএম এসেছে যেভাবে আপনার কাছে এসেছে, যেভাবে আপনাকে আরসিএম বুঝাচ্ছে ওনাকে সেভাবে কেউ বুঝিয়েছিল। কিন্তু ফারাকটা কি জানেন তো? समझदार लोग इशारा ही काफी होता है। যারা এটা মানে, যারা এটা বুঝে যে আমার কাছে হারানোর কিচ্ছু নেই। অনেকে কি বলে জানেন তো? স্যার আমার তো টাইম নাই, আমি যদি এখানে 2 বছর সময় দিই তাহলে আমি বরবাদ হয়ে যাবো গা। তো ভাই আমরা কোরআন থেকে আবাদ আছি, আবাদ কজনে আবাদ আছি? কজন আবাদ আছি বলুন? কালকে যদি প্যারালাইসিস হয়ে ঘরে বসে থাকেন, আপনাকে নিয়ে ওই চেন্নাইয়ের এয়ার কন্ডিশন হাসপাতালে নিয়ে কেউ নিয়ে যাবে না, বরবাদ এখানেই। আমরা মিডল ক্লাস লোক, হারানোর কিচ্ছু নেই। আমাদের কাছে কি আছে বলুন না? কি আছে? হারানোর কি আছে? ওই সরস মেলাতে দেখলাম, আগরতলা সরস মেলাতে হাজার হাজার লোকের ভিড়, বউ বাচ্চাকে নিয়ে ঘুরছে, 2-3 ঘন্টা ঘুরছে। আর আরসিএম এর মিটিং এর কথা বলুন, যে আজকে আরসিএম এর মিটিং আছে, আমার তো সময় নেই জানেন, আমি ব্যস্ত, সময় নেই। কি সরস মেলা গিয়ে 2-3 ঘন্টা ঘুরে, উৎসবগুলো 2-3 ঘন্টা ঘুরে, পিকনিকে গিয়ে সারাদিন কাটায়, আস্তাবল ময়দানে সিঙ্গার আইসে, একজনের জন্য পিঠটা আছে, পুলিশের পিঠটা আছে, তবুও সিঙ্গারের সামনে বয়ে দিচ্ছে, গান শুনতো। সময় নাই, এমনি সময় নেই, সময় নেই। কার বউ ভাগিয়ে গেছে, কার জামা ভাগিয়ে গেছে, চা দোকানের মধ্যে ঘন্টায় ঘন্টা আলোচনা চলে। আর আমি মা বোনদের বোনদের যদি কথা বলি, বোনদের সময় নাই, দেখবেন নাগিন দেখতে আছে, নাগিন দেখতে আছে, সাজবি কবি বহুতি ও দেখতে আছে। শাশুড়ির বুড়াই করার জন্য ঘন্টা ঘন্টার সময়, ননদের বুড়াই করার সময় ঘন্টা ঘন্টার সময়, ননদেরও সময় আছে বৌদির বুড়াই করার জন্য, শাশুড়িরও সময় আছে বউর বুড়াই করার জন্য, বউরও সময় আছে শাশুড়ির বুড়াই করার জন্য। দেখবেন আমরা ছাড়তো না, যদি কোনো বউর কাছে গিয়ে যদি কন, কি রে তুই শাশুড়ি কেমন, এদিকে এদিকে এদিকে, 3 ঘন্টা আগে। আবার যদি শাশুড়ির কাছে গিয়ে যদি বউ কেমন, 3 ঘন্টা ছাড়তো না আপনাকে, সময়ের অভাব নেই। কিন্তু যখনই সফলতার প্রশ্ন আসে, যখন, তখনই কি বলে আমার সময় নেই। আমি আবারও বলছি, আরসিএম বিজনেসে হারানোর কিচ্ছু নেই। বাজার থেকে দাম, জিনিসের দাম কম, কোয়ালিটিতে দম, মাল কিনলে ইনকাম, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি, ওষুধ খরচা কমে যায়। এর পরেও বাহানা, কি বাহানা? আরসিএম আমার বাড়ি থেকে দূরে, স্যার মাল আনতে যাইতে 30 টাকা খরচা, লবণ তেল আইনা কত লাভ পামো, এর লেগা কিনি না। কি ধরনের সোচ দেখেন এই আরসিএম বিজনেসে যারা। আমার এক সিনিয়রের বাড়ি গুয়াহাটি, ওরা যখন আরসিএম ব্যবসা শুরু করেছিল, ওরা ভিলওয়ারার থেকে জিনিস আনতো, ভিলওয়ারার থেকে। এরপরে যখন বিহারে আরসিএম এর সেন্টার হয়েছে, তারা গুয়াহাটির মধ্যে পার্টি দিছে আনন্দে। কেন জানেন তো? এখন আমাদের বাড়ির লগে আরসিএম আইছে, কই? বিহার। তারা আজকে দিনে মাসে 20 লক্ষ টাকা রোজগার করে। আর যারা বাহানা করে,
তারা কখনো সাকসেস হয় না বন্ধুরা। সফলতার জন্য ত্যাগ, বলিদান দিতে হবে আপনাকে, আপনাকে দিতে হবে। জীবনে গিভ এন্ড টেক পলিসি আপনাকে দিতে হবে। আরসিএম বিজনেসে কি কি দিতে হয়? প্রথম হচ্ছে কি, 100% প্রোডাক্ট ইউজের জন্য পিকআপ সেন্টারে যেতে হয়, একটু গাড়ি ভাড়া লাগে। এটা কি আমার লাগেনি? আমার লাগেনি বলুন? মাঝে মাঝে মনে হয় বাজার থেকে জিনিসের দাম বেশি, সেটা কি আমার লাগেনি? আরসিএম এর দোকানে গেলাম, 10টা জিনিসের লিস্ট করলাম, 5টা জিনিস পাইছি, 5টা জিনিস পাইনি, সেটা আমার লাগেনি? কিন্তু বন্ধুরা তার মধ্যে সফল হয়েছেন। আজকে আমি মিটিং এর অন্তিম লগ্নে আমি আপনাদেরকে সফলতার দুটো কাহিনী দেখাবো। একটি কাহিনী দেখাচ্ছি, দেখুন এই বিজনেসে সাকসেস কারা হয়। দেখুন দুটো কাহিনী দেখাচ্ছি। এই একটা কাহিনী দেখুন। আমি, ওনার নাম ছায়াকুড়ি। সত্য কথা বলতে কি বলবো কি জানেন তো, হয়তো উনি শুনছেন, উনি ঠিক মতো পড়তেও জানেন না, ঠিক মতো পড়তে জানেন না উনি, ওনার কোনো কিছু মনে থাকে না, কিন্তু আরসিএম নিয়ে দিবানা। ডেলি আরসিএম নিয়ে উনি রান্না বান্না ছেড়ে উনি আরসিএম এর কাজ করেন। উনি বুঝেন না কিচ্ছু। জানুন তো, অন্ধ লোকরা কখনো অ্যাক্সিডেন্ট হয় না, সে রাস্তা চোখে দেখে না, কিন্তু সে কেউ না কেউ ভরসায় চলে। এই ছায়াকুড়ি ম্যাডাম এই মাসে উনি ওনার সেকেন্ড পিন স্ট্যাটার পিন অ্যাচিভ করেছেন। আমাদের মধ্যে অনেক তাগড়া শিক্ষিত ব্যক্তিরা আছেন, 6 মাস 7 মাস হয়ে গেছে, এখনো স্টার্টার পিনে যেতে পারেননি। ওনার হয়তো 5-6 মাস 4-5 মাস হয়েছে, উনি স্টার্টার পিনে চলে গেছেন। ওনার জ্ঞান বুদ্ধি কম। আরসিএম বিজনেসে যারা চালাক লোক তারা সাকসেস পায় না এই বিজনেসে, কারণ এটা পরমাত্মার দেওয়া একটা তোফা। আর ঈশ্বরের সামনে চালাকি চলে না, ঈশ্বরের সামনে চলে প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা এটা ঈশ্বরের সামনে চলে, ভক্তি। যারা আরসিএম কে সাকসেস করতে চান, আরসিএম কে ভক্তি সহকারে করুন, বিশ্বাস নিয়ে করুন। আজকে বাজারের প্রতিটি প্রোডাক্ট আমাদেরকে প্রোডাক্টের সাথে বিষ এবং রোগ দিচ্ছে। আরসিএম এর প্রতিটি প্রোডাক্ট আমাদের জন্য স্বাস্থ্য এবং ইনকাম দিচ্ছে। বাড়ির কাছে পাবেন বাজারে টুথপেস্ট কলগেট, বাড়ির কাছে পাবেন বাজারে বিস্কিট। আমরা ব্রেন লাগাই, বাজারে বিস্কিটের দাম কম, আরসিএম বিস্কিটের দাম বেশি। বন্ধুরা একবার ভাবুন, এই কম দামে বিস্কিটে কি আছে? পাম অয়েলে। আজকে সবাই যদি ঘরে বাজারে কোনো বিস্কিটের প্যাকেট থাকে, আমি অনুরোধ করব পেছনে পরে দেখবেন পাম অয়েল লেখা আছে। এই পাম অয়েল ক্যান্সার হয়, এই পাম অয়েল হার্ট ব্লকেজ করে, এই পাম অয়েল লিভার ড্যামেজ করে। খাবার কিন্তু আরসিএম এর বিস্কিট রাইস ব্রেন তেলের তৈরি, আরসিএম এর বিস্কিট আটার দিয়ে তৈরি। পরে দেখুন আরেকটা সফলতা দেখাচ্ছি, শেখর ভট্টাচার্য মহাশয়। উনি অল্প দিন কাজ শুরু করেছেন, বেশি দিন হননি, কিন্তু সন্ধ্যাবেলায় যখন ওনাকে ফোন করি, উনি কোথাও না কোথাও প্ল্যান দিচ্ছেন, কোথাও না কোথাও প্রোগ্রাম দিচ্ছেন। আমার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়েছেন যে মুরারি স্যার আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। আমি এখন থেকে সংকল্প নিয়েছি, আমি সফল হতে চাই, আমি আমার পরিবারকে একটা সুন্দর জীবন দিতে চাই। কোন ধরনের আত্ম অহংকার, সবসময় হাসি মুখ থাকেন। এই মিটিং এর মধ্যে অনেকের চেহারা দেখতে পাচ্ছি মনে হয় বউর সঙ্গে ঝগড়া করে বসে রয়েছি। কেন বন্ধুরা, হাসুন। যেখানে সফলতার কথা শুনে, যেখানে ঈশ্বরের কথা শুনে, যেখানে ভগবত পাঠ শুনে, সেখানে ঈশ্বর বিরাজমান, সেখানে সর্বশক্তিমান বিরাজমান, সেখানে হাসি থাকার চেষ্টা করুন। কারণ এই সময়টা হচ্ছে আমাদের ঈশ্বরের সাথে, কামিয়াবের সাথে, সফলতার সাথে সন্ধিক্ষণের সময়। এই সময় কেন আমরা হাসি না?
এই শেখর ভট্টাচার্য স্যার এই মাসে উইনার পিন অ্যাচিভ করেছেন, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে কি এই মাসে উনি 15 দিন কাজ করতে পারেননি, ওনার হাতে একটা ইনফেকশন হয়েছে। তো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে কি, আমি শেখর স্যারকে, ওনার মিসেস, ওনার পরিবারকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমার দৃঢ় বিশ্বাস এই শেখর ভট্টাচার্য স্যার আগামী দিন RCM এর ইতিহাসে উনি একজন আইডল লিডার হবেন। আমার আত্মবিশ্বাস উনি যেভাবে কাজ করছেন। তো প্রশ্ন হচ্ছে কি, পিক আপ সেন্টার ওনার বাড়ির থেকে দূর, ওনার কাছে অপশন আছে বাজারের ডাল খাবার, ওনার কাছে অপশন আছে বাজারে বিস্কিট খাবার, ওনার কাছে অপশন আছে আমার সময় নেই, কিন্তু যার সংকল্প বড় তাকে কেউ আটকাতে পারে না। এইভাবে আমাদের বিক্রম দত্ত স্যার বলুন, সুকান্ত মিত্র স্যার বলুন, অসংখ্য লিডাররা আছেন। হয়তো বিক্রম দত্ত স্যার এই মাসে হয়তো উনি টেকনিক্যাল লেভেলের দ্বিতীয় মাসটা উনি কোয়ালিফাই করবেন, এখনো হননি দেখে ওনার পোস্টার দেখাচ্ছি না। বন্ধুরা, আমরা একটা টার্গেটে আছি, ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যে RCM এর মেলা করতে চাইছি, ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যে RCM এর উৎসব করতে চাইছি। ওই উৎসবের ওই ঐতিহাসিক মেগা সেলিব্রেশনে কি বন্ধু আপনার সম্মান হতে আপনি চান না? নাকি আপনি ওই 10টা লোকের ভিড়ে থাকতে চান যারা কি বলে সবাই যদি সাকসেস হয় তাহলে সারসই, ওই ভিড়ে থাকতে চান, না এখান থেকে বের হয়ে ওই ফেব্রুয়ারি মাসের মেগা সেলিব্রেশন প্রোগ্রামে স্টেজে ক্যামেরার সামনে হাজারো লোকের সামনে আপনার সেলিব্রেশন হতো সেটা চান? তাই সেটার জন্য কি করতে হবে, এই রক্তের মধ্যে এনার্জি লাগাতে হবে, এনার্জি। নর্মাল রক্ত দিয়ে সাকসেস হওয়া যায় না। যখন প্রেশার মাপবো, প্রেশার যাতে 100-150 থাকে, অর্থাৎ কি, একটা প্রেশার হলো রোগের প্রেশার, আর একটা প্রেশার হলো স্বপ্নের প্রেশার। বন্ধুরা, রক্তকে দৌড়ান, তাই টার্গেট নেন এই জানুয়ারি মাস আমাদের জন্য অন্তিম মাস, আর আজকে এবং কালকে আমাদের জন্য অন্তিম দুদিন। এই দুদিনে যে টার্গেট দেওয়া হয়েছে, নিজেকে আয়নার সামনে দাঁড় করে আজকে আমি আবার রিপিট করছি, শুনুন। মানুষ যে কাজ করেছে সে কাজ আপনিও করতে পারবেন, শুধু আপনি মানুন। মানুষ যে কাজ করেছে সে কাজ আপনিও করতে পারেন। যেদিন এটাকে আপনার উপর বিশ্বাস থাকবে না, এই দুনিয়ার কোনো ডাক্তার, কোনো টিচার আপনাকে উপরে উঠাতে পারবে না। এতটুকু রাখুন যে মুরারি মজুমদার যদি এই বিজনেস এমরাল্ড যেতে পারে, তো মুরারি মজুমদার মানুষ আমি কে? আয়নার সামনে প্রশ্ন করুন। শেখর ভট্টাচার্য যদি উনার যেতে পারে, বিক্রম দত্ত স্যার একজন সরল সিধা মানুষ, উনি গত মাসে স্টার প্লাটিনাম মেনটেন করেছেন 3.5 লাখ। এই মাসে হয়ে গেছে কাছাকাছি, আর আগামী মাসে হয়ে গেলে উনি টেকনিক্যালে চলে যাবেন। বিক্রম দত্ত যদি পারে, উনি মানুষ, আমি কেন পারবো না? আমি কে? সুকান্ত মিত্র স্যার পারলে আমি কেন পারবো না? আমি কে? আসামে রত্না দাস পারলে আমি কেন পারবো না? আমি কে? প্রতাপগড়ে বিশ্বজিৎ দেব পারলে আমি কেন পারবো না? উনি কে? দেবিকা দাস যদি পারে স্কুলে মিস্টেজ হয়ে, উনি পারলে আমি কেন পারবো না? আমি কে? ত্রিপুরা রাজ্যে অসংখ্য উদাহরণ আছে। আমি বলছি না আপনাদেরকে চাঁদে গিয়ে বাড়ি বানানোর জন্য, আমি বলছি না আপনাদেরকে রকেট আবিষ্কার করার জন্য, আমি বলছি না আপনাদেরকে বিশাল বড় কিছু করার জন্য। শুধু নিজেকে একবার বিশ্বাস রাখুন, আমি একমাত্র ব্যক্তি যে আমার বংশে আর গরিবী রূপ থাকবে না, থাকছে না, থাকবে না, থাকছে না, থাকবে না, থাকছে না। RCM এর মতো প্ল্যাটফর্ম পেয়ে গেছি, এটার মধ্যে প্রতিটা লোক সফল হতে পারে। ত্রিপুরা রাজ্যের মানুষ নেতাগিরি পছন্দ করে, ত্রিপুরা রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ নেতাগিরি পছন্দ করে। সবাই নেতা হতে চায়, মুখ্যমন্ত্রীর চেয়ার একটা, সবাই নেতা হতে চায়, MLA চেয়ার একটা, সবাই নেতা হতে চায়, প্রধানের চেয়ার একটা, নেতা সবাই হতে চায়। RCM এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আইন্না কুন্যা টুন্না মুন্না যে কেউ এই বিজনেসে মুরারি মজুমদারের থেকে আরো উপরে উঠতে পারে। এতটুকু বলে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাসকে এগিয়ে নেওয়ার জন্য আমি যাকে দেখতে পাচ্ছি কে চালিয়ে নেবেন, এগিয়ে নিয়ে যাবেন, যদু স্যারকে বলছি, সুকান্ত মিত্র স্যারকে বলছি। মিত্র স্যার,
আজকের এই ক্লাসকে যারা যারা কয়েকজন থেকে মেন লিডার থেকে কয়েকটা ভিউ নেবেন এবং আপনার ভিউ দেন, বহুত বহুত ধন্যবাদ। আমার একটা প্রয়াস, আমি যে আনন্দ জীবনের যাত্রায় আছি, প্রতিটি মানুষ যাতে সে আনন্দের জীবনে আসুক, এটাই আমার জীবনে ঈশ্বরের কাছে প্রার্থনা রেখে আজকের ক্লাস এখানে বিরাম রাখছি। জয় আরসিএম, জয় ভারত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।